This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. মুখ্যমন্ত্রী অক্সফোর্ডে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান চলাকালীন গন্ডগোলের একটা পরিস্থিতি সৃষ্টি হয়। পোস্টার, স্লোগান, চিৎকারে বক্তৃতা ভণ্ডুল করার চেষ্টা হয়। তবে মেজাজ না হারিয়ে হাসি মুখে পরিস্থিতি সামাল দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রোতাদের পাল্টা প্রতিবাদের সামনে পড়ে বিক্ষোভকারীরা পিছু হটতেও বাধ্য হয়েছে। মমতার সভায় বিক্ষোভের দায় স্বীকার করেছে এসএফআই ইউকে। এখনকার কথাটা গতকালই আমি আপনাদের বলেছিলাম যে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে কেলক কলেজে মুখ্যমন্ত্রী সভায় কিছু একটা গন্ডগোল হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হলো। কি হলো যে 4-5 মিনিটের জন্য কিছু লোক, 5-7 জন লোক উঠে নানা রকম স্লোগান, প্ল্যাকার্ড দেখিয়ে সভা ভণ্ডুল করার চেষ্টা করে। মুখ্যমন্ত্রী তখন বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি স্কিমের কথা বলছিলেন, উইমেন এম্পাওয়ারমেন্টের কথা বলছিলেন। তখন হঠাৎ একজন লোক দাঁড়িয়ে বলতে শুরু করেন, টাটারা কেন চলে গেল, কেন আরজি করে এরকম মৃত্যু হলো, কেন রাজনৈতিক হিংসা, নানা রকম প্রশ্ন বলছিলেন। That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajarhat area also. মুখ্যমন্ত্রী কিন্তু সৌরভ গাঙ্গুলিকে সামনে বসিয়ে খুব নিশ্চিন্তের কাভার ড্রাইভ মেরে গেলেন। You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. আমরা যেন মুখ্যমন্ত্রীকে রুদ্র মূর্তিতে দেখি, একদমই কিন্তু তাই দেখলাম না। অত্যন্ত হাসি মুখে তিনি বললেন, তোমরা দরকার হলে চকলেট খাও, তোমরা এসো, তোমরা ইলেকশনে এসো, ইলেকশন ফাইট করে যেত, আমাকে 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 প্রশ্ন করো। If you want to make it a political platform, go to Bengal and tell your party to be more strong and more strong to fight against the communal people. Please, my ultra left friends and the left friends and some communal forces, don't behave like this. কিন্তু খুব ইন্টারেস্টিংলি সভায় অতিথি অভ্যাগতরা যারা এসেছিলেন তারা সকলে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলেন যে আমরা আজকে মুখ্যমন্ত্রীকে শুনতে এসেছি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো প্রতিবাদ থাকলে প্রশ্নোত্তরের তো একটা পর্ব আছে, সেখানে জিজ্ঞেস করুন। তারপর প্রবল প্রতিরোধের জেরে তার আস্তে আস্তে সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। There is a song, very popular song, thousands years ago. If you miss the train I am on, you will not know that I am gone. You can hear the whistle blow 100 miles. You have to go 100 miles. You have lost yourselves. Your credential lost. But my credentials, only I bow down my head to all of you. Thank you so much. Thanks a lot for giving me this opportunity. 8 থেকে 10 জন বিক্ষোভকারী কি রীতিমতো পরিকল্পনা করে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এসেছিলেন? তারা কি ইচ্ছে করে মুখ্যমন্ত্রীর ধৈর্যচ্যুতির চেষ্টা করেন? মমতার সভায় বিক্ষোভের দায় স্বীকার করেছে এসএফআই ইউকে। বিক্ষোভ যারা দেখান তাদের মধ্যে কলকাতার এক পড়ুয়াও ছিলেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে 3 জন বিক্ষোভকারী হিন্দুদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলেন। শ্রোতাদের থেকে পাল্টা প্রশ্ন আসে, বিদেশের মাটিতে একজন ভারতীয় নেত্রীকে হেনস্থার চেষ্টা কেন? ঘটনার পরে কেলক কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে এই বিক্ষোভকারীদের চিহ্নিত করা গেছে, তারা কেউ কলেজের সঙ্গে জড়িত নন। মুখ্যমন্ত্রীকে বিচলিত একদমই দেখায়নি, তিনি তার যা বক্তব্য পুরোটা শেষ করে হাসি মুখে সমস্ত প্রশ্নের জবাব দেন এবং কেলক কলেজের যারা কর্তৃপক্ষ তারা ক্ষমা চাইলেন, বলে না না এতে কোনো অসুবিধা নেই, এরকম হতেই পারে, ডেমোক্রেটিক রাইট আছে সকলের। সভা তারপরে নির্বিঘ্নেই শেষ হয়, কিন্তু ছন্দপতনের একটা চেষ্টা হয়েছিল, সেটা হতে পারেনি। ক্যামেরায় তুষারের সঙ্গে আমি অনির্বাণ, TV9 বাংলা, লন্ডন। অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণের সময় গন্ডগোলের
এই যে দায়, সে দায় এসএফআই ইউকে তারা স্বীকার করেছে। অন্যদিকে এক্স স্যান্ডেলে পোস্ট করে এর তীব্র আক্রমণ করেছেন কুণাল ঘোষ। বিক্ষোভকারীরা দেশ বাংলার সম্মান ভাবে না, এভাবেই কটাক্ষ করেছেন কুণাল। সকলের বাধায় লেজ তুলে পালিয়েছে, বাদরামিটা এদের সংস্কৃতি, ঠিক এভাবেই তিনি গোটা বিষয়টার তার প্রতিক্রিয়া জানিয়েছেন। এভাবেই তোপ দেখেছেন বলা যায় কুণাল ঘোষ। এই রাজ্য থেকে বামরামের যে হতাশা তৈরি হচ্ছে, সেই হতাশা অতলান্তিক পেরিয়ে গোটা মহাদেশে ছড়িয়ে পড়েছে। এই হতাশার ওষুধ একটাই, সেটা হচ্ছে আবার হতাশা তাদের আরও বাড়বে। কেননা 26শে মমতা বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে বিদেশের মাটিতে যে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং যে প্রশ্ন করছে, উভয়ের কতগুলো শালীনতা মেনে চলা এই কারণে উচিত, না হলে বাংলা ক্রমশ লাফিং স্টক হয়ে যাচ্ছে, অর্থাৎ হাসির খোরাকে রূপান্তরিত হচ্ছে বিদেশের মাটিতে বাংলার ভাবমূর্তি। কোনো প্রশ্নের উত্তর দিতে অসুবিধা থাকলে বলে দেবেন যে প্রশ্নের উত্তর দেওয়ার জায়গাটা নয়, ভদ্রভাবে এড়িয়ে যান। কিন্তু সেটা নিয়ে ঝগড়া করা, আমি দুজনকেই বলছি, উত্তর যিনি দিচ্ছেন, প্রশ্ন যিনি করছেন, উভয়েই তারা এই বাংলার জন্যই বলছেন। তাই স্বাভাবিকভাবে শিষ্টাচারের সীমা অতিক্রম করে যেন আমরা কিছু না করি, তাহলে আখেরে এই বাংলার ভাবমূর্তি নষ্ট হয়। উনি তো লেফট, আল্ট্রা লেফট এসব বললেন, পশ্চিমবাংলায় তোমাদের পার্টিকে বলো ক্ষমতায় আসতে, তারপর উনিও সব বলার পরে শক্তিশালী হতে তোমাদের পার্টিকে। কানিয়া ভরদ্বাজ বলে একটি মেয়ে যখন প্রশ্ন করেছিল আপনি তাকে মাওবাদী বলে চলে গেছিলেন ওখান থেকে উঠে, তখন যে সাংবাদিকের শো ছিল ওটা, এবং যে সাংবাদিক আপনার এই অসহিষ্ণুতাকে ধিক্কার জানিয়েছিল, সেই সাগরিকা ঘোষ এখন আপনার দলের এমপি। সুতরাং এমন মানে ভাব দেখাচ্ছেন যেন গণতন্ত্রের জগৎজননী, যেন পশ্চিমবাংলায় ওনাকে কত প্রশ্ন করা যায়, পশ্চিমবাংলাতে যেন উনি কত প্রশ্নের উত্তর দেন, যে আমাকে বিদেশে প্রশ্ন করো না, আমাকে দেশে ফিরে প্রশ্ন করো। দেশে, নিজের রাজ্যে, যেখানে আপনি পুলিশের পাহারায় থাকেন, সেখানে আপনার স্বৈরাচার আমাদের দেখতে বাকি আছে। অক্সফোর্ডের অনুষ্ঠানে আরজি কর কাণ্ডের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো, কিন্তু আরজি কর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান, কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই। তো লেনা কো দেনা পড় গিয়া, গেলেন কিছু করতে, এলেন ব্রিটিশদের এত প্রশংসা করলেন, কিছু কোনো লাভ হলো না। উনি ভাবছেন যে ব্রিটিশদের প্রশংসা করলে বোধহয় এখানে ইনভেস্টমেন্ট চলে আসবে, অনেক টাকা আসবে, কিছুই না। তাদেরই হাঁড়ি, মানে কি ভাতের হাঁড়িতে ভাত নেই, ভাঁড়ে মা ভবানী, তারা পশ্চিমবাংলায় কি ইনভেস্ট করবে?